2025 সালে ফেব্রুয়ারি মাস নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখব কর্কট রাশির জাতক ও জাতিকাগণের কে নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব 2025 সালে তাদের পরিবার জীবন কীরকম যেতে পারে, কর্মজীবন সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং আর্থিক অবস্থা তার কীরকম যাবে, ইনকাম তার কীরকম হতে পারে, কোথা থেকে হতে পারে এবং তার রানিং ব্যবসা বাণিজ্যের অবস্থানটা কীরকম যেতে পারে এবং তার যে কোনো কাজ কেন যে কোনো কাজে হাত দিলে সেই কাজটা তার পূর্ণতা পাচ্ছে না এবং তার স্বাস্থ্য কেন খারাপ হচ্ছে এবং স্বাস্থ্যের জন্যই আপনি কি সব কাজকর্মে বিঘ্নতা পাচ্ছেন কিনা এবং ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়িক আলাপ আলোচনা কি আপনার রাগ ক্ষোভ বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হচ্ছে কিনা, এই নিয়েই আপনার বিশেষ করে আপনার ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা তো করবই এবং 15ই ফেব্রুয়ারির পর থেকে আপনার 15ই মার্চ পর্যন্ত তার কীরকম তার অধ্যায়টা যাবে এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই ধারাটা সে কীরকম ধরে রাখতে পারে এ নিয়েই আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, 2025 সাল নিয়েই যেহেতু আমরা আলাপ আলোচনা করছি কর্কট রাশির জাতক ও জাতিকাগণের, তাতে আমরা যদি দেখি যে তার কিন্তু প্রথমেই তার আপনার বড় ঠাকুর কিন্তু তার অবস্থানটা করছে। তবে আপনার একটা মনে রাখতে হবে যে যেহেতু আপনার সঙ্গে চন্দ্র অবস্থান করছে এবং চন্দ্র যেখানেই তার অবস্থান করে সেই সমস্ত ঘরে আপনার দেখা যাবে আপনার কিন্তু একের পর এক আপনার ঝই ঝামেলা এগুলোর মধ্যে কিন্তু আপনি পড়ে যান এবং আপনার দেখা যায় যে এতে কিন্তু আপনার জীবনের একের পর এক মানসিক অশান্তি বা টুকটাক অশান্তি এইগুলোর মধ্যে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাস আপনার কিছু না কিছু হলেও আপনার পড়তে হবে, কারণ চন্দ্র যেখানে থাকে সেখানেই কিন্তু আপনার শনির একটা দৃষ্টি কিন্তু থাকে, এটা আপনার মনে রাখতেই হবে। এবং যার কারণে দেখা যাবে যে শনি অনেক সময় আপনাকে অশান্তিময় করে কিন্তু তুলতে পারে। তবে যাই হোক, বছরের শুরুতেই কিন্তু আপনার শনি কুম্ভ রাশির অষ্টম ঘরে অবস্থান কিন্তু আপনার বর্তমানে করছে এবং এই সময় মীন রাশি নবম ঘরে, কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে এবং রাহু কিন্তু করছে মীন ঘরে এবং মীন ঘরে কিন্তু শুক্র অবস্থান করছে। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে এবং এই যে শুক্র আপনার অবস্থান করছে বা আপনার রাহু অবস্থান করছে বা কেতু অবস্থান করছে সেটা কি কারণে হতে পারে সেটাও আমরা বলবো। এবং আপনার শনি যখন আপনার নবম ঘরে প্রবেশ করবে এবং আপনার এটা সামনের মাসে আপনার যখন 29 তারিখ সে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনার দেখা যাবে যে 29শে মার্চ সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং 29শে মার্চ যখন শনি নবম ঘরে প্রবেশ করে তখন কিন্তু আপনার ভ্রমণের জায়গাটা খুব ইজি করে করবে। তারপর আপনার শিক্ষার জায়গাটা আপনাকে সুন্দর লাগবে, উচ্চশিক্ষা এবং আপনাকে নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা এটাও কিন্তু একটা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু আপনাকে এই জায়গাটা ধরে রাখতে সক্ষম হবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, তবে রাহু কিন্তু এখনই না, সেই 18ই মে কুম্ভ রাশি অষ্টম ঘরে প্রবেশ করবে। তাহলে কর্কট রাশি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তার কিন্তু খারাপ যাবে না, তার খারাপটা যাবে আপনার 18ই ফেব্রুয়ারির পরে। আপনার দেখা যায় কিছু টাকা পয়সা আসলেও ভুলভালভাবে নষ্ট হবে, কিন্তু এখন যদি আমরা দেখি এখন বর্তমানে কিন্তু আপনার বিভিন্ন সুযোগ সুবিধা সে কিন্তু আপনাকে এনে দেবে। কি এনে দেবে এবং কিভাবে এনে দেবে এবং কর্কট রাশি সম্পর্কে আমাদের একটা ধারণা নেই। যদি আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আপনার কর্কট রাশির জাতক জাতিকাগণ 2025 সালে দ্বিতীয় মাসে তার প্রচুর অর্থনৈতিক উন্নতির মধ্য দিয়ে যাবে।
তাহলে আমি যে বলছি রাহু আপনাকে কিন্তু এখন আপাতত এই ফেব্রুয়ারি মাস কিন্তু সে আপনাকে কোনো রকম অর্থ কড়ি টাকা পয়সা আলাপ আলোচনা বিয়ে শাদীর আলাপ আলোচনা উচ্চশিক্ষা বিদেশ যাওয়া পড়াশোনা শরীরপাতি মন জীবন আপনার স্ত্রীর জীবনসঙ্গী এই জায়গাটা কিন্তু খারাপ যাবে না। তবে স্বাস্থ্যপাতি নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে, কারণ এই স্বাস্থ্যর জন্য সেটা শারীরিক ক্ষয় বৃদ্ধিটা হতে পারে এবং কল্পনা শক্তি, কারণ আপনার কর্কট রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু আপনার দেখা যায় এরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নটা খুব বেশি দেখেন এবং রোমান্টিক স্বপ্নটা একটু বেশি দেখেন, কিংবা অল্প বয়সে যারা তারা নায়ক নায়িকাদের স্বপ্নটা দেখেন, যার কারণে এরা কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বল হওয়ার কারণে তাদের কিন্তু কাজের প্রতি আগ্রহটা কম থাকে, অলসতা ভাগটা তাদের বেশি হয় এবং আপনার ঘুম ঘুম ভাব থাকে, খাওয়া দাওয়াটা তারা বেশি করে, যার জন্য পরিবারে অনেকের চোখে আপনি একটু শুল হয়ে দাঁড়াবেন এবং অনেক অপমান ধরনের কথাবার্তা আপনাকে শুনতে হবে, এটা অল্প বয়স। এবং এই জন্যই আমি বলি স্থান কাল পাত্র লগ্নমন বয়সের তারতম্য অনুসারে। কিন্তু কর্কট রাশির জাতকের আগে দেখতে হবে তার বর্তমান লগ্ন মান সময় ধরে তার সময়টা এখন কী চলছে, সময়টা তার কোন দিকে ধাবিত হচ্ছে। কিন্তু বর্তমানে আপনার কিন্তু শনি সে কিন্তু আপনার কুম্ভ রাশিতে বর্তমানে আছে এবং শুক্র রাহু কেতু কিন্তু আপনার মীন ঘরে আপনার অবস্থান করছে। তাহলে আমরা কি পাই? তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক কোনো কাজে আপনার অগ্রগতিটা আপনি পাবেন, বুধের কারণেও পাবেন। আপনার মঙ্গল নিচু ঘরে কর্কট ঘরে আছে, সে কারণে আপনাকে ঘরে একটু অশান্তিময় হতে পারে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা অশান্তিটা আপনি ভোগ করতে পারে কর্কট রাশি। এবং আগেই বলছি আপনার যেহেতু আপনি অত্যন্ত প্রেমিক এবং রোমান্টিক এবং যার কারণে বারবার প্রেমের মধ্যে পড়তে পারেন এবং আপনার চোখে সবাই সুন্দর এবং যার কারণে আপনি বিতর্কিত মুখেও কিন্তু পড়েন, সমালোচনার মুখেও পড়েন। এটা কর্কট রাশি জাতকের জন্য নতুন কিছু নয়, কিন্তু সমস্যার কথা হলো যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পরিবর্তন আপনাকে হতে হবে এবং আপনি হতে বাধ্যও হবেন। অতএব আপনার এই সপ্তাহে কর্কট রাশি দেখা যাবে যে আপনার জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই তার ব্যবসায়িক একটা অগ্রগতি এবং শুক্র আর একটা প্রভাবের কারণে এবং শনি কেতুর একটা প্রভাবের কারণেও আপনার জীবনে অনেক সমস্যা আপনি পরিত্রাণ পাবেন। অনেক সমস্যা, বড় বড় কঠিন সমস্যা আপনি যেমন সমস্যা সমাধান করতে পারবেন এবং গ্রহদের ট্রানজিটের কারণে পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের শুভ প্রত্যয়ের দিকেও কিন্তু সে ধাবিত হবে। কারণ কর্কট রাশির জাতক আপনার সমস্যা থেকে সে কিন্তু বের হতে ওস্তাদ। সে নিজে যখন সে বোঝে এখানে তার থাকাটা সমুচিত নয়, সে কিন্তু তা করে বা এখানে ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়াটা ঠিক হবে না তিনি তাই করেন এবং যার কারণে তার প্রেম জীবনে দাম্পত্য জীবনে একটু অশান্তি ভোগ করতে হবে। কারণ যাকে চন্দ্র আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এবং যার মধ্যে প্রেমের জোয়ার আপনার আছে তাকে একটু আপনার এই জাতীয় জিনিসগুলো টুকটাক ঝামেলা পড়তো। কিন্তু ব্যবসায়িক আলাপ আলোচনা, আপনি ব্যবসায়িক কথাবার্তা, ব্যবসায়িক রানিং কথাবার্তা এগুলো কিন্তু আপনার খারাপ যাবে না। তবে আপনার কর্কট রাশি জাতক কেরিয়ার একটা ভালো অধ্যায় যাইতে পারবে। নতুন প্রেম তার কিন্তু ভালো হবে। পুরনো প্রেমের সঙ্গে একটু মতপার্থক্য দেখা হবে, বারবার প্রেমের মধ্যে পড়িয়ে যাওয়াটা। স্বাস্থ্য আপনার কিন্তু কতগুলো ভালো যাবে না, দুর্বলতা অনুভব করবেন, আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করবেন। আর্থিক দিকে আপনি একটা চমৎকার অবস্থানের মধ্যে দিয়ে যাবেন। একটা পুরনো জমি জমা ক্রয় বিক্রয় দিয়েও আপনাকে কিন্তু বৃহস্পতি সহায়তা করবে। এখানে কিন্তু বড় ঠাকুরও সহায়তা আপনাকে করবে এবং আর্থিক দিক থেকে আপনাকে একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে যাবেন এবং নতুন একটা জমি ক্রয় বা বিক্রয়, গাড়ি যোগাযোগ ব্যবসায় গাড়ি ক্রয় বিক্রয় এবং যোগাযোগ ব্যবসায় আপনি কিন্তু সফলতা দেখাতে পারবেন। শুধু তাই নয়, অভিনয়ের ক্ষেত্রে আপনি দক্ষতার সহিত অভিনয়, ফিল্ম সাইডের ব্যবসা বাণিজ্য, থিয়েটার, নাটক এগুলোও কিন্তু আপনি দক্ষতা দেখাতে পারবেন
পারবেন। তাছাড়া হাতের কাজে শিল্পকলা জায়গাটাও কিন্তু আপনি ভালো দেখাতে পারবেন। এছাড়াও আপনার মানে এবছরের শুরু থেকেই কিন্তু আপনার নানাভাবে আপনার শক্তি সঞ্চয় হবে। এই শক্তি সঞ্চয় এবং বসন্তের হাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মানসিক শক্তিটা যেমন বৃদ্ধি পাবে, কর্মের প্রতি উৎসাহ উদ্দীপনাটা যেমন বেশি হবে এবং আপনার রোমান্টিকতাও কিন্তু আপনার মধ্যে বেশি বেড়ে যাবে। অতএব এই 2025 সালে আপনার কিন্তু মানে দ্বিতীয় মাসে কর্কট রাশি কিন্তু একটা চমৎকার রোমাঞ্চের উপর দৃঢ় ফোকাস সে কিন্তু দেখাতে পারবে এবং এই বছরই সে কিন্তু অংশীদারিত্ব ব্যবসায়ও সে কিন্তু একটা দারুণ সফলতাও সে কিন্তু আপনার পাবে। আরও আছে আপনার, যদি আমরা দেখি যে আপনার বৃহস্পতিও কিন্তু এই বছরের শুরুতেই বৃষ রাশি একাদশ ঘরে অবস্থান করছে, যার কারণে সে আপনার আয় বৃদ্ধি করবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবে, আপনার আলাপ আলোচনা বৃদ্ধি করবে, বিয়ে শাদী দেওয়ার কথাবার্তা বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং আপনার পরিশ্রম সেটাও বৃদ্ধি পাবে, অলসতা সেটাও বৃদ্ধি পাবে, শরীর দুর্বলতা সেটাও বৃদ্ধি পাবে, ক্ষয়রোগ সেটাও বৃদ্ধি পাবে, প্রেম একের পর এক প্রেমের হারটা আপনার বৃদ্ধি, এটাও আপনি বৃদ্ধি পাবে, আবার রোমান্স সেটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে, আবার আয় বাণিজ্যটাও আপনার বৃদ্ধি পাবে, আপনার ব্যবসা বাণিজ্য প্রসার করা সেটাও বৃদ্ধি পাবে। অতএব আপনার যে এই যে আপনার পজিটিভ এবং নেগেটিভ উভয়ের মধ্য দিয়ে দুদুল্যমান অবস্থার মধ্য দিয়ে আপনার জানুয়ারি মাসের প্রথম থেকে আপনার ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মাসে 2025 সালের দ্বিতীয় মাসের প্রথম থেকে আপনার গেলেও 15ই ফেব্রুয়ারির পর আপনার মার্চ মাস পর্যন্ত সে কিন্তু এই ধারাটা সুন্দর একটা অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে পারবে। তার আয় বৃদ্ধিটা সে করতে পারবে, সামাজিক সম্মান, সন্তানদের পড়াশোনার অগ্রগতি এবং এমন জীবনসঙ্গিনীর কাছ থেকেও সাহায্য সহযোগিতা সেটা কিন্তু আপনি পাবেন এবং আপনার জীবনসঙ্গিনীর একটা বুদ্ধির কারণে আপনি বড় ধরনের একটা সমস্যার হাত থেকে আপনি পরিত্রাণ পাবে। তবে তৃতীয় ব্যক্তি থেকে সতর্ক থাকুন, শত্রুরা কিন্তু আপনার এই সময় মিত্র শত্রুরা একটু আপনার কাছাকাছি ঘেরার চেষ্টা করবে, সেখান থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে এবং কাজের প্রতি আরও মনোযোগ আপনাকে বৃদ্ধি করবে বৃহস্পতি, এবং বৃহস্পতি কর্কট রাশির মধ্যে একটা দ্রুত গমন করাবে এবং মিথুন রাশিতে সে কিন্তু আবার সে ফিরে যখন আসবে তখন কিন্তু আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের একটা করবে এবং আপনার 2025 সালে চাকরি জীবনে এবং চাকরির পরিবর্তনের ক্ষেত্রেও আপনার একটা দারুণ সহায়তা করবে এবং পেশাগত জীবনে বিশেষভাবে শুভ ফলের প্রদানটা সে কিন্তু করবে। কারণ শনি আপনার যখনই গমন করবে তখন সে শিক্ষা ও পরিপক্ক কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মোকাবিলাতার সহায়তাও কিন্তু আপনার এই বড় ঠাকুর সে কিন্তু আপনার করবে। তেমনি অনুকূলে থাকবে বৃহস্পতি এবং নতুন আপনার মানে পরিপক্ক বন্ধুবান্ধব পেতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এবং নতুন বন্ধু দ্বারা আপনাকে নতুন চাকরি বাকরি খোঁজার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে বন্ধুবান্ধব দ্বারা। এবং 29শে মার্চের পর শনি যখন নবম ঘরে আপনার প্রবেশ করবে তখন কিন্তু আপনার নতুন চাকরি বাকরি নিয়ে বিদেশে গমন এটা কিন্তু আপনি মার্চ মাসে দিয়েই শুরু হবে। আমি যেহেতুই বলছি আপনার এটা কিন্তু মার্চ মাসে 15ই মার্চের পর কিন্তু এর হারটা বেড়ে যাবে এবং 29শে মার্চ থেকে সে কিন্তু অলরেডি শনি নবম ঘরে আপনার ঢুকে যাবে। তো নানান রকমের সুযোগ সুবিধা আপনি পাবেন এবং পরিশ্রমটা আপনার বেড়ে যাবে এবং আপনার 14 তারিখ বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার গোপন ক্ষেত্র থেকে অর্থ, হঠাৎ আকস্মিক অর্থ, গোপন ধন থেকে অর্থ, আপনার গোপন একটা বিষয় সম্পত্তি প্রাপ্তি লাভ করা এবং মামলা মোকদ্দমা আপনার লাভ করা এবং আপনার প্রতিযোগিতা চ্যালেঞ্জে আপনার জয় লাভ করা এটাও কিন্তু আপনার শুরু হবে এবং এটা কিন্তু আপনার গতিটা আপনার শুরু হবে 15ই মের পর শুরু হলেও আপনার মে মাসের পর থেকে কিন্তু আপনার এই ধারাটা আরও অক্ষুণ্ণভাবে এবং 40শে মে আপনি যখন বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু এই ফলাফলটা কিন্তু আপনার দেধারসে একটা গতি আপনার ঝড়ের গতিতে আপনার অর্থকরী বিষয় সম্পত্তি কিন্তু আপনার বেড়ে যাবে এবং ধন
সম্পত্তি ব্যবসায়িক আপনার আদান প্রদানটাও বেড়ে যাবে, ব্যবসাটাও কিন্তু আপনার বৃদ্ধি হবে। এই জন্যই বলছি তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কারণ বৃহস্পতি দ্বাদশ ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার যে চ্যালেঞ্জ মোকাবিলা এটা কিন্তু আপনার করবে। তবে আপনাকে একটু মে মাস থেকেই এটা কিন্তু শুরু হবে এবং 15ই ফেব্রুয়ারির পর হাওয়াটা শুরু আপনি পড়ে যাবে। কিন্তু আপনার 14ই মে যখনই আপনি বৃহস্পতি আপনার ঢুকে যাবে তখন কিন্তু একটা আপনার ট্যালেন্ট কিন্তু কাকে বলে সেটা আপনি দেখাতে সক্ষম হবেন। এই জন্য বলছি একটু ধৈর্য ধরুন, আপনার পরিবর্তনটা অবশ্যই একটা চমৎকার পরিবর্তন দিকে আপনার হবে। এছাড়া কর্কট রাশি ঋণ পরিশোধ করতে পারবে এবং এই 2025 সালে দ্বিতীয় মাস থেকে এটা মোটামুটি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং প্রথম অর্ধেই বৃহস্পতি একটা একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার জীবনে একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি চমৎকার অবস্থান ধরে রাখতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। কারণ তার নক্ষত্র যে 3টি নক্ষত্র তার সুদৃষ্টি প্রদান করার কারণে এবং লগ্নমানের একটা সুফলতার কারণে এবং গ্রহদের গ্রহণের কারণে বড় ঠাকুর যেমন আপনাকে একটা আশীর্বাদ ধন সম্পদ টাকা পয়সা বিষয় সম্পত্তি করতে সহায়তা করবে, তেমনি সহায়তা করবে আপনার মানে বৃহস্পতি, তেমনি করবে কিন্তু শুক্র। এবং আপনাকে শুধুমাত্র মানে দেখা যাবে তৃতীয় ব্যক্তির কারণে সংসারে একটু অশান্তির সৃষ্টি হতে পারে, এই জায়গাটুকু আপনি সতর্ক থাকতে হবে। এবং ভাই বোনদের সঙ্গেও আপনার মতপার্থক্য যা ছিল দূর করতে পারবেন এবং বড় ভাই বোনদের দ্বারা আপনার সাহায্য সহযোগিতা হওয়ার কারণে বা ভগ্নিপতি সহযোগিতার কারণে আপনি নতুন চাকরি বাকরি পাওয়াও এটাও কিন্তু আপনাকে আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। এবং তবে আবার এটাও মনে রাখতে হবে আপনার 15ই ফেব্রুয়ারির পর আপনার এই ফেব্রুয়ারির প্রথম দিকে একটু খরচপাতিটা আপনার বেড়ে যেতে পারে এবং ভোগ বিলাস নতুন জামা কাপড় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, অহেতুক টাকা পয়সা খরচ থেকে বিরত থাকুন। এবং একটু আপনার এই বর্তমানে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে অহেতুক কারণে একটু খরচপাতিটা বেড়ে যাবে, অহেতুকভাবে অতিথি আগমন হবে, বন্ধুবান্ধবের পিছনে আপনি একটু খরচটা করতে পারেন। এবং যেহেতু রাহু আপনাকে ভুলভাল পথে আপনাকে অর্থটা খরচ করাবে, ঋণগ্রস্ত করাইতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। এবং এটা যদি আপনার বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে 15ই ফেব্রুয়ারি পরে একটা ভালো ফলাফলটা আপনি পাবেন। এবং ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আপনি কিন্তু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, আপনার অগ্রগতি কোন দিকে ধাবিত হবেন সেটা আপনি সফলতার দিকে নিতে সক্ষম হবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।